الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد قال النبي صلى الله عليه وعلى آله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور अमल से बनती है जन्नत भी जहन्नम भी अमल से बनती है जन्नत भी जहन्नम भी एक खाके फितरत में न नूरी है न नारी खाके फितरत में न नूरी है न नारी मकबूल है साज है कबिल तो बहुत है मकबूल है साज है कबिल तो बहुत है आए ना के मानंदी तो नहीं दिल तो बहुत है आए ना के मानंदी तो नहीं दिल तो बहुत है एक चश्मे जदन गाफिला जा शाहिद बाशी एक चश्मे जदन गाफिला जा शाहिद बाशी शायद कि निगाही को नदा गाहन बाशी शायद के निगाही को नदागहना बाशी उल्फत में बड़ा बन के वफा हूँ कि जफा हो उल्फत में बड़ा बन के वफा हूँ कि जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो
हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। कलमा पढ़ी ला इलाहा इल्लाल्लाह। ভাই একটু মেহেরবানি করে যদি একটু জবান খুলতেন। দেখেন আপনাদের জন্য কর্তৃপক্ষ একটা মাস ধরে টেনশনে ছিল যে মানুষগুলোকে কি করে সুষ্ঠু পরিবেশে কোরআনের আলোচনা শোনায়া দেওয়া যায়। আপনারা অনেক আগ্রহ হয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন আরামের বিছানা হারাম করে, অনেক ব্যস্ততার মধ্য দিয়ে আপনারা কি মাহফিল শোনার জন্য বাড়ির থেকে বেরিয়েছেন। কিন্তু আমাকে কে বাধা দিল যে মাহফিলের প্যান্ডেলে বসতে পারলাম না? বুঝতে হবে, হ্যাঁ, আমাকে কে বাধা দিয়ে রাখলো? মাহফিলের প্যান্ডেলে একদম দরজায় এসে দাঁড়িয়ে আছি, কিন্তু আমাকে কে বাধা দিয়ে আবার ফিরে নিয়ে যায়? কে আমাকে বসতে দিচ্ছে না? বুঝতে হবে, সব বুঝতে হবে। একজন মানুষ শয়তানকে ধরতে পারে, শয়তান দেখা যায়, যদিও চেহারা বোঝা যায় না, শয়তান কি পুরাটাই বোঝা যায় যে শয়তান আমাকে গুতাচ্ছে, হ্যাঁ বোঝা যায়। নামাজে দাঁড়াবেন, শয়তান আসবে, আপনি বুঝতে পারবেন যে শয়তান আসছে, এখন কমপ্লিট বুঝতে পারবেন। আজকে দেখেন ভাইরা কষ্ট করে এসেছেন, আপনার কিন্তু বসতে মন চাচ্ছে না, আবার বসতে মন চায় কখনো, আবার কি কয় না একটু পরে বসে, এরকম হয়। এজন্য মেহেরবানি করে শয়তানের ওয়াসওয়াসায় না পড়ে মোবাইলে অনেক সময় কাটিয়েছেন, কালকেও কাটাইতে পারবেন, এখান থেকে গিয়েও মোবাইলে সময় কাটাইতে পারবেন, ব্যবসা বাণিজ্য কালকেও করতে পারবেন। মাহফিল একটা বছরের জন্য মনে হয় না যে এখানে আর হবে। এই জন্য মেহেরবানি করে একটা ঘন্টা কথা বলবো। মেহেরবানি করে আমি অনুরোধ করব আপনাদেরকে, যারা এখনো দাঁড়িয়ে আছেন বাহিরে আছেন, খুব অল্প সময় নিয়ে কথা বলবো, আপনার প্যান্ডেলের ভেতরে আসে বসে পড়ুন। এই যে ফাঁকা জায়গাটা মনে হয় পূরণ করলে ভালো হয়, কারণ এই ফাঁকা জায়গায় শয়তান বসে বিভিন্ন কি মনের মধ্যে এমন কিছু বাজে টেনশন ঢুকাইয়া দিবে, দেখবেন যে একটু মজা পাবেন না। আলোচনা শুনে কি, আলোচনা শুনে একটা মজা আছে, একটা মজা পাওয়া যায়, একটা স্বাদ আছে, হ্যাঁ একটা স্বাদ পাওয়া যায়। এই স্বাদটা পাবেন না যদি শয়তান আপনাকে ধরে ফেলে। এই জন্য নিজ নিজ দায়িত্বে কি ফাঁকা জায়গাগুলো আমরা পূরণ করে নেই। তাহলে একটু জিকির করি, জবান খুলবেন তো? প্রায় 200-250 কিলো রানিং করে আসছে, তো যদি আপনারা যদি জবান না খুলেন তাহলে তো আমার পক্ষে কষ্ট হয়ে যাবে। এজন্য সবাই আসছি যখন মাহফিল শোনার জন্য, কেউ আমাকে বাধা দিয়ে কোনো কৃপণতায় ফেলাইতে পারবে না। নাম নেব তো আল্লাহর নাম নেব, কথা বলে ঠিক। আমরা সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে যারা ডাকিবা ভবে, আল্লাহ না পান তারাই হবে, ঠিক না? আল্লাহকে যারা ডাকিবা ভবে, আল্লাহ না পান তারাই হবে। একালে শান্তি পরমানে মুক্তি, একালে শান্তি পরকালে মুক্তি দিবেন তারে আল্লাহ তাআলা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, ঠিক না? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে
নিজেকে দিয়ে ছবি নিয়ে, তাই ফেরে কাফেরেরা চিল্ল নাই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহু আকবার। দিন দরদি দেশবাসী আয় রে ছুটে আয়, এই মাদ্রাসায় পৌঁছে গোলাপ খুশবু নিতে আয়। এ তো জান্নাতের বাগান, কত ভ্রমর ছুটে এসে মধু করেছে পান, ঠিক না? এ তো জান্নাতের বাগান, কত ভ্রমণ ছুটে এসে মধু করেছে পান। নিজে নিচাই পান করিয়া, নিজে নিচাই পান করিয়া উড়ে উড়ে যায়। এই মাদ্রাসায় ভরছে গোলাপ খুশবু নিতে আয়, এই মাদ্রাসায় ভরছে গোলাপ খুশবু নিতে আয়। আলহামদুলিল্লাহ। ইকুরচালি বরাতি চরকডাঙ্গা জামিউল উলুম আশরাফিয়া কওমিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকে এই বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত রয়েছেন জাতির মাতার মুকুট রাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কিরাম, সামনে বসা বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরাব্বিয়ান ইলম, সমবয়সী কলিজার টুকরা যুবক বন্ধুগণ ও ছোট্ট স্নেহের ভাই, পর্দার অন্তরের অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে পৃথিবীর বিভিন্ন কাজ কাম থেকে ফারিক করে, দয়া করে, মায়া করে এই কোরআনের মজলিস, হাদিসের মজলিস, উলামায়ে কিরামের মজলিস তথা জান্নাতের বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেই দয়াময় আল্লাহ তাআলার শানে অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসার সাথে ঈমানি আওয়াজ দিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার অত্যন্ত প্রহরী মুসলিম মিল্লাতের অভিভাবক, শোষিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত মাজলুম জনতার অকৃত্রিম বন্ধু, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, উম্মতের কান্ডারি, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, আতায়ে নামদার, মদিনা কাতাজদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, খুব বেশি লম্বা আলোচনা নয়, খুব সংক্ষেপে কিছু বেসিক কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। কোনো বাহির থেকে কোনো কথাবার্তা হবে না, কোরআনুল কারীমের আলোকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের খিদমতে পেশ করেছি। কোরআনের আয়াত ও হাদিসের আলোকে কিছু কথা বলা এবং শোনা, তদ অনুযায়ী আমল করার জন্য আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই পৃথিবীর বুকে শুধু মানব জাতি বসবাস করেন? জোরে বলেন না। মানব জাতি বসবাস করেন, মানব জাতির পাশাপাশি আল্লাহ পাক অসংখ্য অগণিত মাখলুক সৃষ্টি করেছেন, অসংখ্য নিয়ামত আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আসমান সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? চন্দ্র নক্ষত্র সৃষ্টি করেছেন কে? গাছপালা তরুলতা সৃষ্টি করেছেন কে?
মানব দানব ফেরেশতা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু সৃষ্টি করেছেন। তবে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মাখলুকাতের মধ্য থেকে ডিঙ্গিয়ে একটি জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি বলে ঘোষণা করেছেন। সেই জাতি হলো মানব জাতি। কথা বলেন ঠিক কিনা? আমরা আসমান দেখতে পাই, জমিনে তো আছি আমরা, চন্দ্র সূর্য নক্ষত্র বাতাস অক্সিজেন যেটাই বলেন না কেন, সব কিছুই আল্লাহ পাক তার জন্য সৃষ্টি করেন নাই, সমস্ত কিছু নিয়ামতের সমাহার বনি আদমের জন্য সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমাদেরকে কথাগুলো খুব গভীরভাবে অনুধাবন করতে হবে। আমরা যা কিছু দেখতে পাই, যা কিছু দেখতে পাই না, সব কিছু আমাদের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তার জন্য একটিও সৃষ্টি করেন নাই। বুঝতে হবে প্রত্যেকটা দিন আল্লাহ পাকের নিয়ামতের সাগর দিয়েই আমরা বেঁচে থাকি। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা দিন নয়, প্রত্যেকটা ঘন্টা নয়, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ পাকের নিয়ামতের মধ্য দিয়ে আমরা বেঁচে আছি। কথা বলেন ঠিক কিনা? এই ব্যবস্থা করেছেন কে? জোরে বলেন, ব্যবস্থার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জীবিত রাখার জন্য, পৃথিবীতে সুষ্ঠু পরিবেশে বসবাসের জন্য আল্লাহ পাক যত কিছু মানব জাতির জন্য সৃষ্টি করেছেন, পৃথিবীর বুকে অগণিত মাখলুকাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এত ব্যবস্থা কোন মাখলুকের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেন? মানব জাতির খাবার দিক থেকে উন্নত, মানব জাতির বসবাসের স্থান দিক থেকে উন্নত, মানব জাতির চলাফেরার রোজ রাস্তা ঘাট বাহন সব কিছু উন্নত। এমন কোন পৃথিবীতে একটি প্রাণী আপনি খুঁজে বের করতে পারবেন না যে মানব জাতির মতো এত আরাম আয়েশে জীবন অতিবাহিত করে, একটা প্রাণীও খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দারে তোমরা যারা আমার নিয়ামতের শুকর আদায় করবাও, লা আযীদান্নাকুম, তোমাদের নিয়ামত বৃদ্ধি করিয়া দেব, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, বান্দাকে যদি তোমরা ওভারটেক করো, অস্বীকার করো, আমার শুকর ব্যতি রেখে তোমরা যদি তোমার খেয়াল খুশি মতো জীবন চালাইতে চাও, এ বান্দা বান্দি মনে রাখবা আমি আল্লাহ পাক তোমাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নিয়ামত দিয়েছ অগণিত নিয়ামত, প্রতিনিয়ত তোমরা তোমাদের মন খুশি যত ইচ্ছা তত ব্যবহার করো, আর আমি আল্লাহ পাক সেটাই রেখেছি, তোমাদের যেটা যত বেশি প্রয়োজন সেটাকে আমি আল্লাহ পাক তত ব্যাপকভাবে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আমাদের পানির অত্যন্ত প্রয়োজন। আচ্ছা বলেন তো, আমাদের কি পানির অভাব আছে? জোরে বলেন। আমাদের অক্সিজেনের প্রয়োজন, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে অক্সিজেন বিলি করা। আমরা কি কেউ মারা গিয়েছি? অক্সিজেন কি বন্ধ হয়ে যায়? কারেন্টের মতো কি অক্সিজেন চলে যায় আবার আসে? না, অক্সিজেন ছাড়া যেহেতু মানুষ একটা মিনিট বেঁচে থাকা অসম্ভব, এই জন্য আল্লাহ পাক অক্সিজেন এত বেশি সৃষ্টি করেছেন যে একই সঙ্গে লক্ষ লক্ষ শত শত কোটি মানুষ অক্সিজেন গ্রহণ করছে। একটা দিনের জন্য, একটা মিনিটের জন্য কোনো প্রকার অভাব হয়েছে কি? অভাব হয় নাই। মহান রব আমাদের সমস্ত কিছু ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে বলেন, বান্দা কেমনি তোমরা আমাকে ওভারটেক করে চলতে চাও? বান্দারে আমি এই নিয়ামতগুলোকে দুইটা ভাগে ভাগ করলাম, দুইটা ভাগ দিয়েছেন। এক ভাগ নিয়ামত আল্লাহ পাক মানুষের বডির মধ্যে সিটিং দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মানুষের বডিকে আল্লাহ পাক এমন ভাবে সাজিয়েছেন, এত দামি দামি নিয়ামত মানুষের ভিতরে ঢুকিয়েছেন, যেগুলো মানুষের শরীরে সিটিং থেকেই মানুষকে বেঁচে থাকার সহযোগিতা করে। বিজ্ঞানীরা বলেন যে আল্লাহ পাক এই 3.5 হাত বডিকে এমন ভাবে সাজিয়েছেন, যদি গবেষণা করা যায় তাম পৃথিবী আল্লাহ পাক যত কিছু সৃষ্টি করেছেন, তাম পৃথিবীর সমাহার সব কিছু আল্লাহ পাক 3.5 হাত বডির মধ্যে দিয়েই মানুষকে সৃষ্টি করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ।
তার মানে এই পৃথিবীতে যা কিছু আছে, চন্দ্র সূর্য খাল বিল নদী লাদা ঝাড় জঙ্গল তরুলতা যা চান পৃথিবীর বুকে সব কিছু একজন মানুষের বডির ভিতরে আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কথাগুলো আস্তে আস্তে আমাদেরকে ভিতরে যাইতে হবে। তাহলে দুই প্রকার নিয়ামত, এক প্রকার নিয়ামত আল্লাহ পাক মানুষের বডির ভিতরে সিটিং দিয়েছেন, কি কি সেটা আমরা পড়ে আসতেছি। আর এক প্রকার নিয়ামত আল্লাহ পাক মানুষের বডির থেকে ভিন্ন রেখেছেন, আলাদা রেখেছেন। ওরা আলাদা থেকে, ওরা মানুষের সঙ্গে কি জড়িত নয়, মানুষের বডির সঙ্গে সেটিং নয়, ওরা আলাদা থেকে মানুষকে বেঁচে থাকার সহযোগিতা করে। আর যেগুলো সেটিং আল্লাহ পাক দিয়েছেন, এরা আমাদের ভিতরে সেটিং দিয়েই থেকেই আমাদেরকে বেঁচে থাকার সহযোগিতা করে, বলেন সুবহানাল্লাহ। এখন কিছু সময় আপনাদের সামনে আমি মহাগ্রন্থ কুরআনুল কারীম থেকে কিছু কথা বলতে চাই। আল্লাহ পাক আমাদের বডির থেকে যে সমস্ত নিয়ামতগুলো আলাদা রেখেছেন, সেই সমস্ত নিয়ামতের ব্যাপারে আল্লাহ পাক কি পরিচয় দিয়েছেন আলোচনা করা যায় কি? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক ডাকতে বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জন্য কি বানাইলাম? এ বান্দা, কেমনি আমি মাওলা পাকের নাফরমানি করো, কেমনি আমি আল্লাহ পাকের নিয়ামতের অস্বীকার করো। এরে বান্দা তাকিয়ে দেখ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি তোমাদের জন্য জমিন বানাই নাই? জমিনটা কি বিছানা বানাই নাই? তার মানে আল্লাহ পাক বুঝাইতে চায়, জমিন যদি তোমাদের জন্য বাসস্থানের জায়গা না দিতাম, তাহলে জমিনের মধ্যে দাঁড়াইয়া তুমি কখনো কোরআনের বিরুদ্ধে রাখতে পারতে না। কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, এই জমিনের বুকে দাঁড়াইয়া কোরআনের বিপক্ষে অনেক বেটারা স্লোগান দিয়েছিল। কথা বলেন ঠিক কি না? কত বড় মাস্তান এই পৃথিবীর বুকে আসে, জমিনের বুকে দম্ভ ভরে ক্ষমতা প্রয়োগ করেছিল। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষ, আমি তো সেই রব, আসমান জমিন যদি আমি সৃষ্টি করতে পারি, আসমান জমিন যদি আমি ধ্বংস করতে পারি, আমি এটাও পারি যারা জমিন থেকে, এই জমিনের বুকে বসবাস করে কোরআন সুন্নাহর বিরুদ্ধে যারা গর্জন দিবে, আমি আল্লাহ পাক তাদের ঘাড় মটকাইতে পারি। কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য এই জমিনকে সৃষ্টি করেছেন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে জমিন সৃষ্টি করেছেন কে? জোরে বলতে হবে, জমিন সৃষ্টি করেছেন কে? এগুলান আল্লাহ পাকের নিয়ামত। আমাদের জন্য কেমন নিয়ামত, একটু আসি জমিন নিয়ে কিছুক্ষণ আলোচনা করি। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সোজাভাবে একটু কথা বলে ছেড়ে দিয়েছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি জমিনকে তোমাদের জন্য হামওয়ার বানিয়েছি। তার মানে জমিনকে আমি আল্লাহ পাক বিছানা বানিয়ে দিয়েছি। পৃথিবীর মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন তো শুধু বললেন, জমিনকে তোমাদের জন্য বিছানা বানাইলাম, হামওয়ার বানাইলাম, বিছিয়ে দিলাম। কিন্তু আমাদেরকে একটু ভিতরে যদি আমরা এই নিয়ে গবেষণা করি, তাহলে দেখা যাবে আমরা বেঁচে থাকা, মাস্তানি করা, কোরআনের বিপক্ষে স্লোগান দেওয়া, যেটাই করি না কেন, দুনিয়ার বুকে আল্লাহ পাক যে জমিন দিয়েছেন, মানুষের মাস্তানি, চুরামি, গুন্ডামি যা কিছু আছে, সব কিছু এই জমিন থেকে, আল্লাহর দেওয়া জমিন থেকে উৎপন্ন কিন্তু খাইয়াই মাস্তানি করে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক পারেন দুনিয়ার বুকে যত গাদ্দার রয়েছে, দুনিয়ার বুকে যত মাস্তান রয়েছে, দুনিয়ার বুকে যত মুনাফিক কাফের রয়েছে, আল্লাহ পাক পারেন যে তাদের জন্য এক ঢোক পানি তাদের গিলার সুযোগ দেবেন না। আল্লাহ পাকের ক্ষমতা আছে না নাই? আল্লাহ পাকের ক্ষমতা আছে, কিন্তু করেন না। আল্লাহ পাকের দয়া বেশি। তবে যখন ধরেন, ইন্না বাদশা রাব্বিকাল শাদীদ, আল্লাহর ধরাটা বড় কঠিন। এই জন্য চিন্তা ভাবনা করে জমিনে থাকতে হবে। এই জন্য চিন্তা ভাবনা করে জমিনে থাকতে হবে। জমিনকে আল্লাহ পাক বানাইছেন, এই জমিনের মধ্যে কি ক্রিয়া ঢুকাইছে আপনি জানেন? আমরা তো এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার সুযোগ পাই। আমাদের এখন যুবক ছেলেপেলেরা তো মোবাইল নিয়েই তো ব্যস্ত।
মোবাইলের পেজেই তো শেষ করতে পারতেছে না, এগুলা ভাববে কখন? হায় রে যুবক ভাই, আফসোস লাগে ওই যুবকদের জন্য যারা মোবাইলের পিছনের জীবনটারে শেষ করে দিয়েছে। মোবাইলে সে সন্তানদের লেখাপড়া নষ্ট হয়ে গেছে, মোবাইলে সে যৌবন খেয়েছে, মোবাইলে এসে চেহারা ধ্বংস হয়ে গিয়েছে, মোবাইলে এসে সন্তানরা বাবা মায়ের অবাধ্য সন্তানে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক না? তবে মোবাইলকে একচাটিয়া ভাবে দোষ দেওয়ার কোনো কারণ নাই, কারণ প্রত্যেকটা জিনিসের উপকার আছে। প্রত্যেকটা জিনিসের যদি ব্যবহারটা যদি সঠিক হয় তাহলে ঠিক আছে। যদি কোনো জিনিস কি হয়, অপব্যবহার হয়, যে কোনো জিনিস আপনি যেটাই বলেন, যে কোনো জিনিস আল্লাহর দেওয়া জিনিসগুলো যদি আপনি অপব্যবহার করেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনি ধ্বংস। অপ্রয়োজনীয় অপব্যবহার আল্লাহ পাক পছন্দ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, বান্দা দুনিয়া এমন ভাবে সাজাইলাম, এই জমিনটা আমি আল্লাহ পাক তোমাদের জন্য বিছানা বানাইলাম। এ বান্দা তাকায়া দেখ, জমিন থেকে মূলত তোমাদের সবকিছু কারবার আমি আল্লাহ পাক সৃষ্টি করলাম। বান্দা দুনিয়াতে থাকতে হলে তোমাদের লোহার প্রয়োজন, দুনিয়াতে থাকতে হলে তোমাদের ইট সিমেন্টের প্রয়োজন, দুনিয়াতে থাকতে হলে তোমাদের স্বর্ণের প্রয়োজন, দুনিয়াতে থাকতে হলে তোমাদের কয়লার প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাকতে বলেন, বান্দারে দেখো জমিনটা তো বানাইছি। আল্লাহ ডাকতে বলেন, দুনিয়ার মানুষ তোমাদের কি স্বর্ণের প্রয়োজন হয়, পাথরের প্রয়োজন হবে, গ্যাসের প্রয়োজন হবে, তেল সম্পদের প্রয়োজন হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাই বলো না কেন, গ্যাস বলো, তেল বলো, কয়লা বলো, গ্যাস বলো, যেটাই বলো না কেন বান্দা, রূপা বলো, স্বর্ণ বলো, মানিক বলো, মুক্তা বলো, স্টিল বলো, তামা বলো, সিলভার বলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, বান্দা জমিনকে এমন ভাবে বানাইলাম, এই জমিন থেকে সব কিছুর ব্যবস্থা আমি আল্লাহ পাক তোমাদের জন্য করে দিলাম। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এভাবে হয়তো আমরা কোনোদিন চিন্তা ভাবনা করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, হে বান্দারে আমি কি তোর জন্য জমিনটা বিছানা বানাই নাই? এই জমিনি থেকে কি করে আমি আল্লাহ পাকের নাফরমানি করো? নিয়ামত পাইছো, এত নিয়ামত, যে জমিন থেকে সমস্ত পদার্থের ব্যবস্থা করে দিলাম, যে জমিন থেকে তোমাদের হরেক রকম খাবারের ব্যবস্থা করে দিলাম। হে যুবক, যে জমিন থেকে উৎপন্নকৃত আল্লাহর দেওয়া রহমতের মাটি, বরকতের মাটির থেকে নানান রকমের ফল ফলাদি হয়, সে খেয়ে তোমাদের শরীরে শক্তি সঞ্চয় হয়, আর এই শক্তি ব্যয় করো তুমি শয়তানি কাজে, আল্লাহর কাজে শক্তি সঞ্চয় করতে পারলা না। তোমার মতো কপাল পোড়ার গাদ্দার জমিনের প্রকার কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই ক্ষমতা, এই শক্তি, সৌন্দর্য সবকিছুর মালিককে আল্লাহ পাক আমাদেরকে সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন। যার দেওয়া জিনিস, যার খাই, যার বাড়িতে থাকি, যার বাড়িতেই সবকিছু করি, এই মানুষের সামনে যদি আমরা কোনোদিন চোখ রাঙ্গাইয়া কথা বলি, তাহলে চোখ থাকবে? জোরে বলেন, চোখ থাকবে? আরে ভাই, বাড়ি তো দূরের কথা, কোন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যদি জনগণের উপরে জুলুম অত্যাচার চায়, জনগণের ম্যান্ডেট অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালিত না হয়, তাহলে সেই জায়গায় এমন গজব নেমে আসে, 45 মিনিটের মধ্যে দেশ ছাড়তে হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি জানি না আমার কথাগুলো আপনারা কিভাবে নিচ্ছেন, তবে যেভাবেই নেন না কেন, আমি জানি, আমার বিশ্বাস, আমি যেটা বুঝি, যেভাবেই নেন না কেন, আল্লাহর সামনে, আল্লাহর কোরআনের সামনে, আল্লাহর কোরআনের সামনে, রাসূলের সুন্নাহর সামনে, আল্লাহর থিওরির সামনে, আপনার মানব রচিত কোন থিওরি দিয়ে কোরআনকে বাতিল করা, কোরআনের বিপক্ষে চিন্তা ভাবনা করবেন, আপনি তো সেই অনুসারী, যেটা অনুসারী হলো সেই আবু জেহেলের নাতিপুতির দল। কথা বলেন ঠিক কিনা? চিন্তা ভাবনা পরিবর্তন করতে হয়। চালাকি চলে না, চালাকি করে কি পার পাওয়া যায় না। সম্মানিত হাজিরিন, যেটি বলতে চেয়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, বান্দারে জমিন যখন বানাইলাম তোমাদের জন্য, আয় বান্দা জমিন কম্পন হয়,
জমিনটা পানির উপরে ভাসমান, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দার জমিন যখন বানাইলাম আমি জানি এই জমিনের বুকে এমন একটা জাতিকে আমি আল্লাহ পাক পাঠাইব, এই জাতি এত বেশি ভালো হবে তারা আমাকে রাজি খুশির জন্য জমিনে সিজদায় লুটিয়ে পড়বে, আমি আল্লাহ পাক আরশের মালিক তাদের জীবনের গুনাহ মাফ করে দিব। আল্লাহ ডাকতে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য জমিনটারে পবিত্র করে বানাইলাম, শুধু দাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে শুধু হামাদু এ জমিন। আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলেন, পয়গম্বর আপনার উম্মতের জন্য তামাম দুনিয়া পবিত্র বানাইলাম, তার মানে তামাম দুনিয়ার জমিনটা মসজিদের মতো পবিত্র বানায়া দিলাম, যেখানে আজান হবে ওয়াক্ত হবে বান্দা যেন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আমি আল্লাহকে স্মরণ করতে পারে। অনেক নবীর উম্মতগণের তো একটা নির্দিষ্ট জায়গা ছিল, সেই জায়গায় গিয়ে আরাধনা করতে হইতো, ইবাদত বন্দি করতে হলো, যে সে জায়গায় করলে এটা হইতো না, নির্দিষ্ট জায়গা করে দিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলবে তো তুর পর্বতে আসেন, তারপর কথা হবে, যেখানে সেখানে আমি কথা বলবো না। কিন্তু এই নবীকে আল্লাহ পাক তামাম দুনিয়াকে এমন ভাবে খাস করেছেন এই পয়গম্বরের জন্য, তামাম দুনিয়ার মধ্যে যেখানে সেখানে পয়গম্বর স্মরণ করলেই প্রয়োজন হলেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। কথা বলেন ঠিক কিনা? পাহাড়ের উপরে হাজির হয়, শাস্ত্রেও হাজির হয়, ঘুমা থাকলেও হাজির হয়, ঘরেও আসে, মসজিদেও আসে, যুদ্ধের ময়দানেও আসে, সব জমিনেই আসে। তার মানে এই পয়গম্বরের জন্য জমিনকে উন্মুক্ত করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি কষ্ট পাচ্ছেন? কথাগুলো বুঝাইতে পারতেছি তো? সম্মানিত হাজিরিন, আল্লাহ ডাকতে বলেন, বান্দারে জমিন কম্পন হয় কেমনি থাকবা? জমিন কি কম্পন হলে কি থাকা যাবে? দেখেন না, যখন একটা ঝাঁকি মারে ভূমিকম্প, কি না কষ্ট। যত বড় বড় জমিদার ওই 10 তলা থেকে নামতে নামতে অনেকে মরে যায়, হ্যাঁ খাইলো। আল্লাহ ডাকতে বলেন, বান্দা শোন, জমিন যখন কম্পন হয় আমি তো তোরে বানাইবো, দুনিয়াতে পাঠাইবো, আমার আগের প্ল্যান। এ বান্দা শোন, জমিন কম্পন হলে বান্দারে তোর জন্য বসবাস করা কষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাক বড় বড় পাহাড় স্থাপন করে জমিনকে বিরাট বিরাট আটকায়া দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল জিবাল আওতাদ, জাবালুন শব্দের অর্থ হলো পাহাড়, আওতাদুন শব্দের অর্থ হলো পিরাক। পিরাকটা কোন ধরনের? মুফাসসিরিনগণ লেখেন যে আগে গরুর গাড়ি ছিল না, এক বাঁশ আর এক বাঁশের মধ্যে জোড়া দিতে কি ব্যবহার হইতো? এমন জাতের পিরাক, হ্যাঁ ওগুলা এখন দেখা যায় না, না হলে 1 ইঞ্চি মোটা হবে, এত বড়। আমি দেখেছিলাম ছোটবেলায়, একটা মারলেই বাঁশের অবস্থা খারাপ, মানে 2 বাঁশ এক হয়ে যায় নাকি, ভাঙ্গে যাবে, তা ওটা করবে না, এরকম আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পিরাকের উদাহরণ দিয়ে বলেন, ওয়াল জিবাল আওতাদ, আমি পাহাড়গুলো স্থাপন করে জমিন কাটকিয়ে দিয়েছি বান্দা তোমার জন্য বাসস্থান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে জমিন তো বানাইছি, উপরে একটা ছাদও দিয়ে দিয়েছি। এই ছাদ সেই ছাদ না, ওই ছাদে আমি আল্লাহ পাক লাইটিং এর ব্যবস্থা করেছি, সেখানে অনেক ধরনের রং বিরঙের ব্যবস্থা করেছি। বান্দা একরকম দেখলে কেমন লাগবে? কতদিন আর দেখবা 80 বছরের জিন্দেগির একই কালার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো দেখবেন আসমানে বৃষ্টি না হলেও মেঘমালা বিভিন্ন ধরনের রং আকার ধারণ করে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই ব্যবস্থার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর চমৎকার ব্যবস্থা করে দিয়েছেন। রাত যখন হয়ে যায় দেখবেন সূর্য হারিয়ে যায়, চন্দ্র উদিত হয়, চন্দ্রের আলোটা এতটা চমৎকার যে চন্দ্রের আলো নিয়ে কত কবিরা কবি লিখতে লিখতেই বই ভরিয়ে ফেলেছে, হয় না? সম্মানিত হাজিরিন, শুধু চন্দ্রই নয়, নক্ষত্র তারকা জল জল করে মানুষ দেখে কত মজা পায়। আল্লাহ ডাকতে বলেন, বান্দা জমিন তো ঘর বানাইলাম, ওই আসমান দিয়ে তোমাদের উপরে ছাদ বানাইলাম, বাড়ি হইল না এখন? কিন্তু মজার ব্যাপার হলো আল্লাহ ডাকতে বলেন, বান্দা
আমি জানি তোমরা এক সময় উপরে উড়াল দিবা। আল্লাহ জানেন না? আল্লাহ জানেন তোমরা উড়াল দিবা, প্লেনের উপরে উড়াল দিবা, তোমরা রকেটের উপরে উড়াল দিবা, স্যাটেলাইট পাঠাইবা। আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ পাক এই জন্য আসমানকে এমন ভাবে স্ট্রেট রেখেছেন। আল্লাহর বান্দা তাম দুনিয়ার মধ্যে ওই যে সাংবাদিকদেরকে ডাক দাও, বিজ্ঞানীদের ডাক দিয়া দাও, মিটিং একটা জমাইয়া ছেড়ে দাও, একটা খুঁটি বের করবা তোমরা। তাম দুনিয়া ঘুরেও আল্লাহর আসমান জমিনের মাঝখানে একটা খুঁটিও বের করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? কেমনি ভাবে আসমান আল্লাহ পাক দাঁড় করিয়ে রাখলেন। এ দুনিয়ার মানুষ, আসমান তো শুধু আমরা আসমান দেখতে পাই, আসমানের উপরে আল্লাহ পাক পানির সাগর বানাইছে। আল্লাহর বান্দা আসমানের উপরে পাথরের সাগর আল্লাহ পাক বানায়া দিয়েছেন, আসমানের উপরে অগ্নির সাগর আল্লাহ পাক বানায়া দিয়েছেন। এই জন্য তো অনেক সময় দেখা যায়, ইতিহাস পড়ে শিক্ষা নাও, কোন জাতির উপরে আল্লাহ পাক পাথরের বৃষ্টি দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কোন জাতির উপরে আল্লাহ পাক অগ্নির বৃষ্টি দিয়েছিল। আমাদের জামানায় তো প্রতি বছরেই পানি বহন হয়। কথা বলেন ঠিক কিনা? প্রতি বছরে মুষলধারে পানি নেমে আসে আল্লাহর বান্দা। এক মন দুই মন, এক টন দুই টন, কোটি টন নয়, কত পানি আসমানে থাকে এর গণনা একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো বিজ্ঞানীর খবর নাই। কথা বলেন ঠিক কিনা? ও পৃথিবীর মানুষ, আপনাকে বলতে চাই, আটলান্টিক মহাসাগরে কত টন পানি আছে আল্লাহর বান্দা দুনিয়ার কোন বিজ্ঞানীরা কি মাপ যন্ত্র দিয়ে মাপতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এর থেকেও অনেক বেশি পানি আমি আল্লাহ পাক সব সময় উপরে রিজার্ভ করে দেই। আল্লাহর বান্দা পানির ওজন কত বেশি হয় বল বান্দা? খুঁটিবিহীন যারা যে ওই অবস্থায় পড়ে রয়েছে, বল এই ক্ষমতা কার? আল্লাহ ডাক দিয়ে বলেন, সংকেত করে গেলাম। আল্লাহ ডাক দিয়ে বলেন, ছাদ দিলাম, জমিন বানাইলাম, বান্দারে তোর জন্য একটা বাড়ি বা ঘর বানায়া দিলাম। আল্লাহর বান্দা বাড়ি ঘর যখন হয়ে যায়, এখন বাড়ি চমৎকার হইলে একটা বউয়ের দরকার। কথা কয় না? বউ লাগবে না এখন? আরে ভাই, মেয়ে সলপল বেটা সলপল বড় হইলেই দেখে যে বাবার চিন্তাধারা বাড়ি আগে ঠিক করতে হবে নাকি? বাড়ি যাই ঠিক, লোন করা হোক, দেনা করা হোক, ঋণ করা হোক, বাড়ি ঠিক তো মানুষ আগেই বুঝতে পারে বাড়ি ঘর ঠিক করতেছে, বেটাকে মনে হয় বিয়ে দেবে। কয় না এরকম না? তো বাড়ি যখন কমপ্লিট হয়ে গেল, এখন বউ খোঁজা শুরু করে দিচ্ছে। তা আমাদের বাড়ি যখন আল্লাহ পাক বানাইলেন, বউ লাগবে না? কথা কয় না? বউ বুঝেন, বউ বুঝেন, বাংলা কথা কওয়া লাগে। এখন বলবো না ভাই, যদি কথা না বলেন বাংলা কথা কয়া দেব, কথা বলতে হবে। হ্যাঁ, বউ দরকার তো? কারো বউ দরকার নেই? না না, বউ বললে হইলো? বউ তো পাইছেন, বউয়ের কোনো দাম আছে নাকি? রুখলে নিয়ে আলোচনা করেন। আরে ভাই, বউর দাম আছে নাই, একটু পরে বুঝলেন। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বউ দরকার তো? টেনশন করবি না, বাড়ি যখন বানায়া দিয়েছি বউ দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহু আকবার। ওয়া খালাকনাকুম, আমি আল্লাহ পাক তোমাদের জন্য বানাইলাম আজওয়াজা, জোড়া বানায়া দিলাম। প্রত্যেকটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন জোড়ায় জোড়ায় বানাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জিনিস জোড়ায় জোড়ায় বানায়া দিলেন। আসমান জমিন সাদা কালো, আলো অন্ধকার, শক্ত নরম, আল্লাহর বান্দা যেদিকে যাও প্রত্যেকটা মাখলুক দুই মুখী পাওয়া যায়। ঠিক তেমনি ভাবে মানুষের ক্ষেত্রেও আল্লাহ পাক নারী পুরুষ বানাইয়া আরো একটু সেভ করার জন্য স্বামী স্ত্রীর হুকুম কায়েম করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, এই নারীকে আমি আল্লাহ পাক কি জন্য বানাইলাম? বান্দারে, তোমাদের খবর নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে এত সুন্দর চমৎকার করে বানাইলাম। দুনিয়ার সব কিছুকে আমি আল্লাহ পাক তো বানাইছি, দুনিয়ার সব কিছু বানাইছি। বান্দারে, প্রত্যেকটা জিনিসের এক একটা করে মান আছে, দাম আছে। কথা বলেন ঠিক কিনা?
আসমানের দাম আসমানের মতো, জমিনের দাম বড় জমিনের মতো। কথা বলেন ঠিক কিনা? বাবার দাম বাবার মতো, মায়ের দাম মায়ের মতো। আল্লাহর বান্দা এদিকে পদার্থের দিকে যদি আসি, স্বর্ণের দাম কম না বেশি? জোরে বলেন। আল্লাহর বান্দা গোল্ডের দাম তো অনেক বেশি। আল্লাহর বান্দা মুক্তার দাম কম না বেশি? জোরে বলতে হয়। মানিকের দাম আরো বেশি, হীরার দাম আরো বেশি। আল্লাহর বান্দা আল্লাহ ডাকতে বলেন, বান্দারে অনেক দামি দামি জিনিস তো আমি আল্লাহ পাক বানাইলাম, এই সমস্ত জিনিসকে আমি আল্লাহ পাক খরচ করে একটা জাতিকে আমি আল্লাহ পাক বেছে নিলাম, যার দাম এত বেশি হয় আসমান জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলোকে ডিঙ্গাইয়া আমি আল্লাহ পাক নারী জাতিকে সর্বশ্রেষ্ঠ উত্তম বলে ঘোষণা দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নারী জাতির দাম নাই না? কিছু মানুষ নারীদের উপরে, স্ত্রীর উপরে এমন ব্যবহার করে যেন কাজের দাসী। কথা কান আছে না নাই? দেখবেন যে বিবাহ দাম্পত্য জীবনে কোন এক মেয়ের পেছে পইরা ওটাকেই ভালো লাগে। এটা যে 20 বছর ধরে সংসার করতেছে এত কষ্ট করে, এটা ভালো লাগে না। কথা কন না কেন? আপনি ভালো এমন আছে না নাই? জোরে বলেন। আচ্ছা বলেন, যে মহিলাটা 20 বছর বা 15, 10 বছর, 5 বছর আগে নিয়ে এসে গাদা খাটনি খাটাইলেন আপনি, এই মেয়েটা আপনার সংসারে কাজ করতে করতে চেহারা বিপন্ন হয়ে গেছে, এখন চেহারা খারাপ হয়েছে, আর ভাল লাগে না। অমুকের একটা মেয়ে আছে, মোবাইলে কল লাগাইছে, ফেসবুকে ফটো মডেল কইরা, আর আগেরটা ভাল লাগে না। আছে না নাই এরকম? ভাই গো, সমাজের কোনায় কোনায় পড়ে আছে, আপনাদের খবর নাই। ভালো ভালো মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, ওই যে সুরে কালু চূড়ার মতো খাটের নিচে বসে থাকে, দেখা যায় না। আজকে সব করে আমি বলবো, আমার যেটা ধারণা 50% এই রোগে আক্রান্ত। কথা কয় না? 50% আক্রান্ত, নিজের বউকে ভাল লাগে না, অন্যের বউ ভাল লাগে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা বান্দিরে আয়, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ পাক তোর জন্য স্ত্রীর ব্যবস্থা করলাম, নারী জাতিদের ব্যবস্থা করলাম। এ মা, কয়েক লাইন কথা বলে যাব এই সুযোগে আপনার জন্য, কান পেতে কথাগুলো শ্রবণ করতে হয়। মা, এ যুবক ভাই কান লাগাও। আল্লাহ ডাক দিয়ে বলেন, নারী জাতিরা তোমরা বড় চমৎকার। আল্লাহ পাক এই জন্য নারীদেরকে এত সুন্দর করে বানাইছেন। নারীদের গঠন পা থেকে নিয়ে আপাদমস্তক পর্যন্ত প্রত্যেকটা অঙ্গগুলোকে আল্লাহ পাক এমন ভাবে সাজাইছেন, আল্লাহর বান্দা নারীদের পায়ের নখ থেকে লইয়া, হাতের নখ থেকে লইয়া মাথার চুল পর্যন্ত আকর্ষণীয়। কথা বলেন ঠিক কি না? কথা কয় না? পৃথিবীর মানুষ আল্লাহ পাক নারীকে সৌন্দর্য মণ্ডিত করেছেন। আল্লাহর বান্দা কিছু কিছু মেয়ের সৌন্দর্যতা এতটা বেশি দেখা যায়, দেখলে মনে আল্লাহ পাকের আকাশের চন্দ্র সূর্য পর্যন্ত হার মেনে যায়। কথা বলেন ঠিক কি না? এ মুসলমানি বান্দা, কত সুন্দরী মেয়েদের চোখের চাহনি দেখে কত বড় বড় প্রভাবশালী বাদশারা সব কিছু ধ্বংস করে ফেলেছে। আল্লাহ ডাকতে বলেন, নারীর দল সৌন্দর্যের দিক থেকে যেমন তোরে চমৎকার বানাইলাম, সম্মানের দিক থেকেও আমি আল্লাহ পাক বড় বানাইলাম। কেন আমি আল্লাহ পাক তোর সৌন্দর্য, তোর সম্মান বাড়াইলাম তুমি কি জানো? আমি জানি এই দুনিয়ার বুকে এমন দামি দামি মানুষ আসবে, ওরা হবে সবচেয়ে বড় আমার কাছের মানুষ। ওই মানুষগুলো যখন হাত উঠায়, আমি আল্লাহ পাক এবং ওই ব্যক্তির হাতের মাঝখানে কোনো পর্দা থাকে না। বান্দা হাত উঠাই তো আমি আল্লাহ পাকের সঙ্গে সরাসরি কানেকশন হয়ে যায়। খারাপ লাগতেছে? বক্তা নিয়ে আসাবো, তাহলে ওটা বসা করতেছেন। আসলে আমি বুঝি না, এরা কি আসলে মাহফিল নষ্ট করার জন্য মাঝখানে বসে, নাকি মাহফিল শোনার জন্য বসে? আমার বুঝে আসে না। এত সুন্দর একটা মজলিস, কি জন্য আপনার মাঝখান থেকে উঠে যাইতে হবে বলেন তো? আপনার সমস্যা, পিছনে বসতে পারেন নাই, আপনি একজন উঠে যাবেন, 10 জন দেখে মনটা ঘুরে যাবে। এরকমই হয়। যাদের সমস্যা আছে, পিসাবের সমস্যা বলেন, বিভিন্ন শয়তানি সমস্যা বলেন, আপনারা পেছনে বসবেন মাহফিল। অত খারাপ লাগতেছে আপনাদেরকে কথা?
ডিস্টার্ব। আমি বলেছি 1 ঘন্টা কথা বলবো, ভাই আপনারা কি বিরক্ত হচ্ছেন আপনারা? তাহলে আমি বক্তা নিয়ে আসি, একটা কথা কি ওটা বসা করবেন না। আর যারা ওটা বসা করবেন মেহেরবানি করে, একটু মেহেরবানি করে 1 ঘন্টা অন্তত, হয়ে গেছে আধা ঘন্টা, হয়তো আর আধা ঘন্টা কথা বলবো, আধা ঘন্টা ধৈর্য সহকারে শোনেন। তাহলে আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নারী জাতিদেরকে তো দাবি বানাইলাম, সম্মানীয় কেমন বানাইলাম? আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার বুকে হরেক রকমের মানুষ বানাইছি, সম্মানের দিক থেকেও আমি আল্লাহ পাক একজনের পর এক এভাবে সেটিং দিয়েছি। যেমন দুনিয়ার বুকে সবচেয়ে দামি মানুষ হলো পয়গম্বরগণ, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বুকে সবচেয়ে দামি মানুষ পয়গম্বরগণ, এরপরে তো সাহাবা আজমাইন, এরপরে তাবে তাবিঈন, এরপরে খোলাফায়ে রাশিদিন, এরপরে আইয়ামে মুস্তাহিদিন, এইভাবেই তো আসছে। আল্লাহ এবার ডাক দিয়ে বলেন, বান্দা ও বান্দি শোন, এই দুনিয়ার বুকে সবচেয়ে দামি মানুষ হলো পয়গম্বরগণ। আমি আল্লাহ পাক জানি এরা কেউ বা আমার খলিল, কেউ বা আমার বন্ধু, কেউ বা অনেক কিছুই বলে আমি আল্লাহ পাক উপাধি দিয়েছি। মুসারে কালিমুল্লাহর উপাধি দিলাম। মুসা আমার সঙ্গে সরাসরি কথা বলে, মুসার আওয়াজ আমি শুনতে পাই, আমার আওয়াজ মুসা শুনতে পায়। এই জন্য মুসারে আমি আল্লাহ পাক কালিমুল্লাহ বলে উপাধি দিলাম। আমি ওই ইব্রাহিমকে স্বপ্নে দেখাই একটা ভালো জিনিস কুরবানি করো, এতটুকু দেখাইলাম। মহব্বতের জিনিস একটা সন্তানকে বেছে নিয়ে জবাই করে, কথা বলেন ঠিক কিনা? আমি পয়গম্বরকে হাবিবুল্লাহ বলে ঘোষণা করলাম, যার জীবনটাই শুধু আমার জন্য সব কিছু দিয়া দেয়। আল্লাহর বান্দা আল্লাহ ডাক দিয়ে বলেন, এত দামি দামি মানুষগুলো যে ফ্যাক্টরি থেকে আসবে, এই ফ্যাক্টরিটা অদামি হইলে হয় না, ফ্যাক্টরির মালিককে বড় দামি বানাইতে হয়। হাকিকত সে তু দুনিয়া বেখবর রায়, দুনিয়া কি নুমায়েশ পর নজর রায়, নমি গোয়ম কে আজ দুনিয়া জুদা বাগাস, বাহার কাহা দেহ के बाशी बाहुदाबाश, जिससे दुनिया आज खुदा गाफिल बुदार, नहीं तमाश को नुकरा हो फर जिंदगान, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, ঠিক না? বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, আল্লাহ আল্লাহ বলে সবই দেওয়ানা, তুমি কেন তার ডাকে সাড়া দাও না, তুমি কেন তার ডাকে সাড়া দাও না, তুমি কেন তার ডাকে সাড়া দাও না। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ ডাক দিয়ে বলেন, নারীর দল চমৎকার করে বানাইলাম, তোমারে দিয়ে আমি আল্লাহ পাক পয়গম্বর দুনিয়াতে পাঠাইব, তোমারে দিয়ে আমি আল্লাহ পাক একজন হাফেজ কোরআন পাঠাইব, তোমারে দিয়ে একজন ওলি আল্লাহ পাঠাইব, পীর বুজুর্গ পাঠাইব, তোমারে দিয়ে একজন সাইদি সাহেব পাঠাইব, তোমারে দিয়ে আমি আল্লাহ পাক একজন মামুনুল হক পাঠাইব, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলেন, এত দামি দামি মানুষ যে গর্ব দিয়ে আসবে, গর্বের মালিকটা অদামি হইতে হয় না, গর্বের মালিকটা বড় দামি হইতে হয়। আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ এই নারীর দাম চতুর্দিকে দিলাম, আমি এখন প্রশ্ন করতে চাই, ভাই দয়া করে জবাব দেন, স্বর্ণের দাম বেশি না একজন নারীর দাম বেশি? কথা কয় না?
স্বর্ণের দামের চেয়ে একজন নারীর দাম অনেক বেশি। আল্লাহর বান্দা, আপনার কাছে যদি এক ভরি স্বর্ণ থাকে, খুলে রাখবেন বাজারের মধ্যে, কথা কয় না? স্বর্ণটা এমন যাবে গোপনে রাখবেন যেন বউ তার খবর না জানে, কথা কয় না? কিছু বউ আছে অসুবিধা, জানতে পারলে ঝামেলা আছে, এমন জায়গায় থই মগা ছাড়া কেউ জানে না, বইরা গেছে স্বর্ণ ওই মাটির পুঁতে আছে, খুঁজে পাওয়া যায় না, এই জন্যই পাওয়া যায়। আচ্ছা বলেন তো, সন্তানাদি জানলে এটা কি রাখতো ওই জায়গায়? আল্লাহ ডাকতে বলেন, দুনিয়ার মানুষ, নারীরা যেহেতু দামি সম্পদ, এই জন্য নারীকে গোপন রাখার জন্য আমি আল্লাহ পাক কুদরতে পার্লামেন্টে এই সিদ্ধান্ত দিয়ে হুকুম জারি করলাম, নারীরা যতদিন দুনিয়ার বুকে থাকবা, ও নারীরা তোমরা নিজেকে সেফ রাখবা, যেখানে সেখানে পণ্যের মতো তোমরা বিক্রি হইতে পারবা না। হুকুম কার? জোরে বলেন, হুকুম কার? আল্লাহ ডাকে বলেন, ও নারীর দল, আমি আল্লাহ পাক তোরে তালাবদ্ধ করে রাখবো এমনটা নয়, তালাবদ্ধ করে আমি আল্লাহ পাক রাখতে চাই না। বলেন তো, পর্দার হুকুম কি নারীদেরকে ভিতরে রাখার জন্য না বাইরে যাওয়ার জন্য? হ্যাঁ, ভালো করে বুঝে উত্তর দেবেন। পর্দার হুকুম কি নারীদেরকে ভেতরে রাখার জন্য না বাইরে যাওয়ার জন্য? না, নারীদেরকে পর্দার হুকুম দেওয়া হয়েছে বাহিরে যাওয়ার জন্য। ভিতরে তো এমনি পর্দা, ভিতরে কি বাপ থাকবে, ভাই থাকবে, এগুলোই তো থাকবে, ওটা আবার কিসের পর্দা? তাহলে বোঝা গেল এই পাগল ছাগলের দল বলে নারীদের বোরকার হুকুম দিয়া নারীদেরকে কি করে তালাবদ্ধ করে রাখছে। গাধা! নারীদেরকে মূলত বাহিরে যাওয়ার জন্যই পর্দা বোরকার আইন এসেছে। ঘরে বোরকা পরে থাকা হয় না, বাহিরে যাওয়ার সময় বোরকার দরকার। তাতে এতে কি বোঝায়? নারীদের কি অধিকার খর্ব করা হয় নাই, নারীদের অধিকার সব জায়গায় বাঁকে বাঁকে প্রতিষ্ঠিত করেছে ইসলাম। সম্মানিত হাজিরিন, নাস্তিক মুরতাদরা এটা মানুষকে ভুল খিলিয়ে দেয় যে নারীদের পর্দার হুকুম, হায় হায় হুজুরের সঙ্গে বিয়ে হইলে আমার তো এই যে পর্দায় থাকতে হবে, হাই রে ঘোরপার মধ্যে কেমনি ঢুকবো, জীবনটা শেষ করবো না, এই জন্য ওর কপালে একটা গাঞ্জা করে পড়ছে, সকালে একবার গাঞ্জা খেয়ে মারে, রাত্রে আরেকবার গাঞ্জা খেয়ে মারে। কথাটা ঠিক কিনা? খাও গাঞ্জা, মরে যাবে মানজা। হয় কি হয় না? আল্লাহর বান্দে কান পেতে কথাগুলো শুনতে হয়। হের মা, একটু খেয়াল কর বাবা, মা একটু খেয়াল করতে হয়। দামি সম্পদ মেয়ে আপনার ঘরে দিয়েছে, আপনার সম্পদটাও বড় দামি। আপনি একজন কোটিপতি, আছে না নাই? কোটিপতির মেয়ে ঘরে আল্লাহ পাক অনেক সুন্দরী মেয়ে দেন কি দেন না? এই মগা দামি গাড়ি বাড়ি পাইছে, আল্লাহ দিয়ে দিছে। অথবা হারাম খোর, হারাম কইরা গেলেন জনগণের সম্পদ একবারে আটায় আটায় একবারে পুঁজি বানাইছে। আমাদের সম্পদ কলমের খোসায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হইয়া গর্ব এখন বেশি হইছে। কারে কি বলে, কোরআনের বিপক্ষে বলবে নাকি রাসূল উলামায়ে কেরামের বিপক্ষে বলবে, এ নাই, ম্যান্ডেট নাই, সবগুলো খায় হাল দিছে। হারাম খাইলে কি যেহেনে কিছু থাকে কম তো? আচ্ছা বলেন, রিকশাওয়ালার টাকা যারা মাইরা খায়, ভিক্ষুকের টাকা যারা মাইরা খায়, এর যেহেনে কিছু আছে? পাগলা পাগলি তো অনেক বক্তব্য শুনি নাই আমরা ইতিপূর্বে। এমন কিছু কথা বলে যে করোনা আসতেছে আমরা প্রস্তুত আছি, ছেলেও আসতেছে আমাদের বাহিনী প্রস্তুত। মগায় কয় কি? পাওয়ারফুল ছিল নমরুদ, আল্লাহ কোন যুদ্ধ হবে, নমরুদ আসি আমি, আপনার কতগুলো বাহিনী আছে নিয়ে হেন, অমুক সময় অমুক দিন অমুক ময়দানে আসো, একেবারে নমরুদকে ফাড়ে হালবে। কয়টা আসে দেখি তো, টাইম হয়ে যাচ্ছে, আসতেছে না। আল্লাহ ভয় পাইছে, এখনো বাহিনী আসে না, মাঠ ফাঁকা। আল্লাহ কয় আইতেছে, রেডি হ। কই যাচ্ছে, গেছে, সামনে দেখ। আল্লাহ পাঠাইলে এক ঝাঁক মশা, একেবারে একটা ন্যাংরা মশার নাক দিয়ে ঢুকাইয়া কয়েক বছর ভূতের বাড়ি খিলে জমিন থেকে আল্লাহকে ছাড়া। বোঝা যায় কিছু? মগামি সব জায়গায় হয়। যেটা বলতে চেয়েছিলাম, এই মগারে যদি একটা গ্রামের ভদ্র ছেলের যদি প্রস্তাব দেওয়া হয়, ছেলেটাও বড় চমৎকার, চেহারাও ভালো, ছেলেটার লেখাপড়াও ভালো, আল্লাহর বান্দা ছেলেটার জন্য আপনি প্রস্তাব নিয়েছেন, ওই মগায় এই সম্পদের গরমে
মেয়ের গরমে এমন ধমক দিবে, আল্লাহর বান্দা ঘটকের অবস্থা খারাপ, ওই ছেলের বাবা মায়ের সম্মান নিয়ে বাঁচাই কঠিন হয়ে যায়। টাকা পয়সা আছে, মেয়ে যখন তখন বিয়ে দিব, এই চিন্তা ভাবনা কইরা কয় মা তুই পর পর বাংলাদেশের পড়া শেষ, এখন বিদেশে যাও। বিদেশে যাইয়া এমন পাগলের পছন্দ হয়, আল্লাহর বান্দা বিয়া কইরা বান্দি নিয়ে আইছে, হাফ প্যান্ট ছাড়া কিছুই বোঝে না, কথা কয় না। আমাদের দেশে বুঝি নাই ছেলে আছে, নাম করা এক ছেলে আছে, আচ্ছা জায়গায় বিয়ে করছে। কষ্ট পাচ্ছেন ভাই, কিছু কথা বোঝেন? আল্লাহ ডাকে বলেন দুনিয়ার মানুষ, নারী জাতি বড় দামি, আমি আল্লাহ পাক বানাইলাম, পর্দার হুকুম আমি আল্লাহ পাক দিলাম, নারীরা টেনশনের প্রয়োজন নাই। বাহিরে যাও, বাজারে যাও, ব্যবসা করো, বাণিজ্য করো, আল্লাহ পাক হুকুম দিয়েছেন যা করো, হালাল পন্থায় হইতে হয়। বান্দিরে ব্যবসা করবি তো পর্দাটা লাগাও, বাহিরে যাইবি কাজ কাম করবি তো পর্দাটা লাগাও, বোরকাটা লাগাও। ও মা, বোরকা পরলে তোমার কি উপকারটা কি হবে মা? জীবনে ইফতিজিংয়ের শিকার আপনি হবেন না। যে যুবক ছেলেপেলেরা নারী দেইকা ভুরু চটকায়, বোরকা পরা মেয়ে দেখলে একটু হলে মনটায় ভয় পায়। ওই হুজুর আন্নের কথা শুনবো, বগুড়ার হুজুর আন্নে আমাদের সৌন্দর্য যদি যুবকরাই না দেখলো, এটা কি হইলো? হাই রে, কোনটি সোনার মারি দিনে কয়বার চুল আশ্রাই, কত দামি দামি ক্রিম ব্যবহার করি, আর যদি ছেলেপেলেরা দেখে একটু ইস আস না করলো, এটা কি জমে? কথা কয় না। ও মা, একটু খেয়াল করতে হয়, আপনারা যেমন দামি, ও বোন খেয়াল করতে হয়, দামি জিনিস দামি খাবার যদি পচে যায়, সাধারণ খাবারের থেকে দামি জিনিসের দুর্গন্ধটা বেশি হয়। বুঝেন না নাকি? আল্লাহ ডাকতে বলেন নারীর দল, তুমি পচে গেলে সমাজ কি হবে? তুমি যদি পচে যাও, পুরা সমাজটাই ক্যান্সারে আক্রান্ত হয়। কারণ তোরে বানাইলাম ফ্যাক্টরি, ফ্যাক্টরি থেকে যদি ফ্যাক্টরি ভালো হয়, সন্তানগুলো ভালো হবে, সন্তানগুলো দাঁড়াইয়া পেশাব করার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? ও মা বোন, তুমি যদি পর্দানিশীল হও, তোমার মেয়েটা জন্মের পর কোমর দোলাইয়া দোলাইয়া মোবাইলের ভিডিও গানের সঙ্গে ড্যান্স দিতে পারবে না। কথা বলেন না? আচ্ছা বলেন, একজন পর্দানিশীল মহিলা পেটের সন্তানকে কি ড্যান্স শিখাবে, গান শিখাবে? শিখালে কি শিখাবে? নামাজ, কোরআন তেলাওয়াত, কালেমা, এগুলাই তো শিখাবে। আরে সমস্যাটা কোন জায়গায় দেখছেন? যদি সমাজ মেনটেন করতে চান, তাহলে মেয়েগুলোকে আগে ভালো করেন। আপনার স্ত্রী ভালো তো সন্তানগুলো ভালো। একটা বাড়িতে যদি একজন বোরকাওয়ালি মেয়ে থাকে, পর্দানিশীল, খাস পর্দা করে, তাহলে ওর পেট থেকে 4টা সন্তান হইছে, তো কমপক্ষে 3টা সন্তান আল্লাহওয়ালা হবে, নামাজি হবে। কথা কয় না? আর যদি বেঢঙ্গে হয়, একটাও জাতের হবে না, সব কুসন্তান হবে, এরাই বড় হয়ে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিবে। যদি বড় ফ্যামিলি থেকে হয়, তাহলে আপনার বৃদ্ধাশ্রমে রাখবে। আল্লাহ ডাকে বলেন ও মা, আল্লাহ ডাকে বলেন বান্দি একটু খেয়াল কর, আমি তোরে বড় দামি বানাইলাম, চন্দ্র তার চেয়ে তোরে আমি আল্লাহ পাক বড় সুন্দর করে বানাইলাম। কারণ তুই হবি দুনিয়ার বুকে একজন ওলি আল্লাহর মা, তুই হবি পয়গম্বরের মা। ও মা, আপনি তো আবু বকরের মা, আপনি তো উমরের মা, ওসমানের মা, আলীর মা, হযরত বেলালের মা। ও মা গো, আপনার কত সম্মান, আপনি তো হাফেজ কোরআনের মা। ওই হাফেজ কোরআনের মাকে হাসরের ময়দানে এমন মাথার মুকুট পরিয়ে দেয়, একটা নূরের মুকুট দিয়ে তামাম হাসরবাসীরা আলোকিত হয়। আল্লাহর বান্দী একটু খেয়াল কর, এই মাদ্রাসায় হাফেজ কোরআন হয় কি হয় না? এই বাবা মা আপনার কপাল কত ভালো গো। হাসরের ময়দানে
আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দেখো দেখো আমার বন্ধুগুলো দুনিয়ার বুকে ঘুম হারাম করে কোরআন তেলাওয়াত করেছে, ওদের বাবা মাকে নিয়ে আয়, একটা নূরের মুকুট পরায়া দাও রে ফেরেশতা। আমি তো জান্নাতি তাদেরকে ঘোষণা দিছি, জান্নাতে যাওয়ার পূর্বেই তারে তোমরা মুকুট পরাও। কেন পরাইবা? আমি আল্লাহ পাক কোরআন দিয়েছি পড়ার জন্য, আমলের জন্য। বান্দা তাই করে এসেছে। এ ফেরেশতা, হাসরের ময়দানে অনেক বেঈমান দেখতে পাচ্ছি রে ফেরেশতা, দেখ এই কোরআনের বিরুদ্ধে অনেকেই স্লোগান দিয়েছিল, কোরআনের বিপক্ষে আইন পাশ করে কোরআনকে দাবিয়ে রাখার চেষ্টা করেছিল। ওই নাফরমানদেরকে একটু দেখা দাও, কোরআনের যারা হেফাজত করেছে, কোরআনকে হেফাজতের যারা সহযোগিতা করেছে, তাদের মাথায় একটা মুকুট পরায়া দাও। ওই বেঈমানগুলো আজকে দেখে দেখে আফসোসের ঘানি টেনে জাহান্নামে চলে যায়। এই জন্য সন্তানগুলোকে কোরআন পড়নেওয়ালা বানানো। বিরক্ত হচ্ছেন? আয় মা, আর লম্বা করি না, সংক্ষেপে আর 2 মিনিট কথা বলতে চাই। ও মা, একটু খেয়াল করতে হয়, আপনার দামি, আপনার সম্মান বেশি, আপনিও ভালো থাকবেন যদি আল্লাহর হুকুম মেনে জীবন চালানো হয়। ও মা গো, এখন আসি, আপনার মেয়েটা কোরআন পড়তে পারে না, অথচ গান গাইতে পারে, বিয়ের মধ্যে ড্যান্স দিতে পারে, স্বামীকে গালি দিতে পারে, আল্লাহর বান্দি সব দুনিয়া খাইতে পারে। কথা কান ঠিক কিনা? মোবাইলে আবার সারা রাত ধরে আকাম কুকাম করতে পারে। যুবক আছে না নাই? এই ধরনের মেয়েরা আছে না নাই? ভাই গো, মেয়ে মানুষের যদি একবার লজ্জা ভাঙ্গা যায়, এটা যে এত খারাপ হয় বলে শেষ করার মতো কায়দা নাই। ছেলেরা বকাটে হয়, এদের লজ্জা থাকে। মেয়েরা যদি যারা বকাটে হবে, এই ছেলের চেয়ে 3 গুণ বকাটে হবে। তার মাগো কষ্ট পায় না। আল্লাহ আপনাদের অনেক সম্মান দিয়েছেন। আল্লাহ এটা একটু বলেন, হ্যাঁ নারীর দল তোরে বড় বানাইছি। এইবার আল্লাহ পাক পুরুষদের ব্যাপারে ডাক দিয়ে বলেন, খবরদার, নারীদের উপরে কোনোদিন জুলুম করবা না। নারীর হক, বিয়ে করছো তো 5টা বোঝাইয়া দাও। দেখো না, আমি আল্লাহ পাক আইন পাশ করেছি, এই নারীকে আমি আল্লাহ পাক সদা সর্বদাই কিভাবে আইনের দড়ি দিয়ে সেভ করলাম। বাবার ঘরে যতদিন থাকবে, এটাকে দেখানো, দেখার রক্ষণাবেক্ষণের দায়িত্ব বাবার কাঁধে ওয়াজিব করে দিলাম। যখন এবার স্বামীর ঘরে যায়, স্বামীর কাঁধে ওয়াজিব করে দেওয়া হলো, সব কিছু দায় দায়িত্ব তাকে পালন করতে হয়। স্বামী মারা গেল, বৃদ্ধ বয়সে আল্লাহ ডাক দিব, এই বান্দা খবরদার, হে সন্তানেরা খবরদার, সাবধান হয়ে যাও। যখন মা যখন বৃদ্ধ হয়ে যায়, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সম্মানের সঙ্গে কথা বল, মাথা ঝটকায়া কথা বলবা না। সেভ করলো। এখন কি সন্তান দিয়ে আল্লাহ পাক সেভ করলেন। আল্লাহ তাআলা বলেন, নারীর দল সব জায়গায় সেভ করলাম, খবরদার বাড়াবাড়ি করবে না। ওরে দেশের মেয়ে হে গহন তোদের নাহি কি রে শরণ, কখন জানি সাদের দেহে ওঠে তোর কাফন, সেই দিন চারিদিকে তোর হায় রে কান্দিবে সজন রে। দেশের মেয়ে গহন তোদের নাহি কি রে শরণ, ইজ্জতেরি মাথা খাইয়া রাস্তা পথে চলো, নিজের দেহের রূপ দেখাইয়া যত গর্ব করো, আজ রাইলা হাসিয়া যাবে মারিবে সবল, সেই দিন চারিদিকে তোর হায় রে কান্দিবে সজন রে। দেশের মেয়ে গহন তোদের নাহি কি রে শরণ, বড়ই পাতা গরম দিয়া গোসল করাইয়া, কাপন পহরাইয়া তোমায় কাঁধের উপর লইয়া, পাপা করে রেখে আসবে অন্ধকার কবর,
সেই দিন চারিদিকে তোর হায় রে কান্দিবে স্বজন রে দেশের মেয়ে গহন তোদের নাই কি রে শরণ। আয় মা ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিয়ে যাব। আল্লাহর বান্দি আয়, আপনার কত দাম, আপনার একটা গর্বের সন্তান কত দামি হয়। আমাদের দেশ পাশের দেশ হলো ইন্ডিয়া, ইন্ডিয়া না, জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, তামাম পৃথিবীর মানুষ এক নামেই চেনে, নাম হলো মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। ও মা কান পেতে কথাগুলো শুনতে হয়। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ভারতের জমিনে কালেমার দাওয়াত নিয়ে আসলেন। কিছুদিনের মধ্যে ৮০,০০০-এর বেশি মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর বান্দা হঠাৎ মনে পড়ে গেল বেশ কয়েকদিন হলো মাকে বাড়িতে রেখে এসেছি, মায়ের সঙ্গে সাক্ষাৎ করার দরকার। আল্লাহর বান্দা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা ভাবনা করলেন এখন বাড়িতে যাওয়ার দরকার। আল্লাহর বান্দা বাড়ির দিকে পা মাপতেছেন, হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর বান্দা যখন মায়ের কাছে যায়, মায়ের সামনে দাঁড়াইয়া সালাম জানাইয়া সন্তান দাঁড়িয়ে গেল, মনের মধ্যে আনন্দ আনন্দ ভাব। এইবার ডাকতে বলেন মা বড় একটা সুখবর রয়েছে। মা ডাকতে বলেন বাবা রে তোর চেহারার মধ্যে আমি বুঝতে পাই তুমি একটা ভালো কাজ করে এসেছো রে বাপজান, বলো বলো আমি শুনতে চাই। মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন মা চলে গিয়েছিলাম কালেমার দাওয়াত লইয়া ভারতের জমিনে। ১,০০০ নয়, ২,০০০ নয়, হাজার হাজার মানুষকে কালেমা পড়ে মুসলমান বানাইয়া দিয়েছি গো মা। মা এই খবর শোনার পর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন। সন্তান চমকে যায়, ও মা গো আমি তো ভালো একটা খবর জানাইলাম, আমি তো ভেবেছিলাম খবর শুনে মা গো আপনি অনেক আনন্দিত হবেন, আমাকে বাহ বাহ দিয়ে বুকে জড়িয়ে নেবেন। মা ডাকতে বলেন বাবা চোখে পানি দেখছো? বলে হ্যাঁ মা চোখে পানি দেখা যায়। বলে রে বাবা মনে রাখবা দুনিয়ার মানুষের সব চোখের পানি দুঃখের পানি নয়, কিছু সময়ে মানুষের চোখের পানি আসবে, সুখের খবর শুনলেও কখনো চোখের পানি আসে। এই মায়ের মা ডাকতে বলে বাবা কেন কান্দি, তোমার প্রশ্ন? বলে হ্যাঁ মা জানতে চাই। বলে রে বাবা তোমার একটা প্রশ্ন করতে চাই। বল বাবা বল। বলো তো তুমি সফলতার সিঁড়িতে উঠেছো কেমনি কেমনি উঠলা? আমি বুঝতে পারলাম এত মানুষ কালেমা পড়ে মুসলমান যার হাতে হয় সাধারণ সন্তান নয়, তা আল্লাহ পাক রব্বুল আলামিনের কবুলিয়তি সন্তান। এ বাবা তোমাকে আমি প্রশ্ন করতে চাই, সফলতার শীর্ষের আসনে উঠেছ বাবা, বল কোন সিঁড়িতে তুমি সেই সফলতার সিঁড়িতে আরোহণ করলা? এইবার সন্তান বোঝে না, মা খুলে বললে ভালো হয়। এইবার মা ডাক দিয়ে বললেন বাবা রে সফলতা বেবে তুমি সফলতার চূড়ায় উঠেছো, সিঁড়ি কোন জায়গায় পাইলা? ওই সিঁড়ি অন্য কেউ নয়, আমি মাকে সিঁড়ি বানায় উপরে উঠেছো। এ বাবা আমি তোমার মা, তুই আমার সন্তান। বাবা রে ওই আসনে উঠেছো, একদিনে উঠতে পারো না। মঈনুদ্দিনের মতো একজন সন্তান জন্ম হইতে হয়, তারপর তোমাকে ভালো আদর শিক্ষা দিতে হয়, তারপর তোমার কোরআন শিক্ষা দিতে হয়, তারপর হাদিস শিক্ষা দিতে হয়, দ্বীন শিক্ষা দিতে হয়, রাসূল চিনাইতে হয়, আল্লাহ চিনাইতে হয়, জান্নাত জাহান্নাম চিনাইতে হয়, তবে একজন মঈনুদ্দিন হওয়া যায়। মঈনুদ্দিন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন। মা জীবনে কোনোদিন এভাবে আমি চিন্তা ভাবনা করি নাই। এরে বাবা তুই সন্তান আমি মা, আমার লাইফ হিস্টোরি তুমি হয়তো কোনোদিন জানো না রে বাবা, প্রয়োজন হয় নাই জন্য কোনোদিন বলি নাই। আজকে একটুখানি বলতে চাই বাবা, কাল লাগে শুনো। বাবা এটা বলে মা আমিও
শুনতে বড় ইচ্ছুক, আমারে শোনায়া দাও। এবার মা ডাক দিয়ে বলেন, কেমনি মঈনুদ্দিন হইলা, কেমনি এত দামি হইলা বাবারে? এখন সব জীবনে কোনোদিন বলার প্রয়োজন হয় নাই, জন্য বলি নাই, আজকে একটুখানি বলতে চাই। এরে বাবা, আমি সেই মা 10 বছর বয়সে আমার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দা ফরজ করিয়া দেয়। 10 বছর থেকে নিয়ে আজ পর্যন্ত আমি কোনোদিন ইচ্ছাকৃত ভাবে আমি কোনোদিন বেগানা পুরুষকে চেহারা দেখাই নাই। ও বাবা, কি শুনবা? 10 বছর বয়স থেকে নিয়ে এত বছর চলে গেল, একটা দিনের জন্য আমি বেগানা পুরুষকে দেখা দেই নাই রে বাবা। এবার চিন্তা কর আমার লাইফটা কেমন ছিল। শুধু কি তাই, জন্ম যেদিন দিলাম অনেক কষ্টে তোরে দুনিয়াতে নিয়ে আসলাম রে বাবা। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 1 বছর নয়, তোরে আমি 2.5 বছর ধরে আমি দুধ পান করাইলাম রে বাপজান। 2.5 বছরের মতো একটা দিন আমি তোর মা তোরে দুধ পান করাইছি। 2.5 বছরের মধ্যে একটা দিন তোরে বিনিয়োগতে দুধ পান করাই নাই। আল্লাহু আকবার। হাকিকত সে তু দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হায়। আল্লাহর বান্দা সংক্ষেপে কথা বলে যায়। আল্লাহর বান্দা ছোট্ট একটা কথা বলে যায়, আয় আয় আয়। হুজুর আসছে, কথা বলা সম্ভব নাই। যাই হোক, আল্লাহর বান্দা হুজুর যদি ইজাজত দেয়, আল্লাহর বান্দা আয় আয়। আল্লাহ পাক বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোর স্ত্রী বানাইলাম বান্দারে, কোন দিক থেকে তোর অভাব রাখছি বল, পূরণ করে দেব। তোর কি ঘুমের কি দরকার? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুম বানায়া দিলাম। বান্দারে রাতের প্রয়োজন, রাতও বানায়া দিলাম। এ বান্দা সব নিয়ামত আমি আল্লাহ তোরে দিয়ে দিলাম। এখন নিয়ামত খাইবি, শুকর আদায় করবি, আমি আল্লাহ পাক বাড়ায়া দিব। কেমনি বাড়ায়া দে? 2 মিনিট কথা বলে দেয় আল্লাহর বান্দা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের একজন বড় পয়গম্বর, কথা বলেন ঠিক কিনা? তার জামানায় বন্য এলাকায় আল্লাহর বান্দা, বন্য এলাকায় আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করিয়া দেয়। এ মুসলমান, নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ পাক কেমনি নিয়ামত বাড়ায়া দেয়। বন্য এলাকায় পানি বন্ধ করে দেওয়া হলে বৃষ্টি হয় না। বনের হরিণীরা চিন্তায় পড়ে গেল, বনের জঙ্গলের পাতাগুলো সব নষ্ট হয়ে যায়। কি করব? সবাই মিলে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে হাজির। মুসারে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, দীর্ঘদিন ধরে বৃষ্টি পাই না, গাছের পাতাগুলো শেষ হয়ে যাচ্ছে, কি খেয়ে বাঁচবো পয়গম্বর? আল্লাহর সঙ্গে আপনার কথোপকথন হয়, আল্লাহরে ডাক দিয়ে বলবেন, আল্লাহ কতদিন পর আমারে বৃষ্টি দিবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে গিয়া আল্লাহর সঙ্গে কথোপকথনের পর মুসা ডাক দিয়ে বলেন, আল্লাহ একটা অভিযোগ নিয়ে এসেছি। আল্লাহ, অমুক বন্য এলাকায় দীর্ঘদিন ধরে আপনার ফেরেশতারা বৃষ্টি বর্ষণ করে না গো আল্লাহ। আল্লাহ আপনি বলে দেন কতদিন পর ওই এলাকায় বৃষ্টি হবে। আল্লাহর বান্দা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, আল্লাহ খবর জানায় দেয়, মুসা ওই হরিণীর দলকে বললাম, 1 দিন নয়, 2 দিন নয়, 2 বা 3 বছরের পর আমি আল্লাহ পাক বৃষ্টি দেব, আমার যখন ইচ্ছা হবে জানায়া দিও। এইবার মুসা আলাইহিস সালাম আসতেছেন আর চিন্তা করতেছেন কি জবাবটা দেব। 2 বছর যদি বৃষ্টি না হয়, হরিণ একটাও বাঁচবে না, কি খেয়ে থাকবে তারা? গাছ সব ধ্বংস হয়ে যাবে। হরিণীর দল দাঁড়িয়ে আছে। মুসা পয়গম্বর ফিরে আসলে আমরা ধরবো কতদিন পর বৃষ্টি আসবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, হরিণীর দল তাদের ভাষায় ডাক দিয়ে বলেন, পয়গম্বর
আমাদের খবরটা নিয়ে এসেছেন নাকি ভুলে গেছেন গো পয়গম্বর? পয়গম্বর মুসা ডাক দিয়ে বলেন, না শুনলেই ভালো হয়। পয়গম্বর আপনি বলেন কি খবর আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও হরিণের দল, আল্লাহ বলেছেন একদিন নয়, 2 দিন নয়, আল্লাহর ইচ্ছা যখন বা 2 বছর পর আল্লাহ পাক বৃষ্টি দেবেন। এই খবর শোনার পর হরিণীরা আনন্দে আত্মহারা হইয়া লাফাইয়া লাফাইয়া জঙ্গলের দিকে দৌড় দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে হরিণীর দল, শোনো শোনো। হরিণী থেমে গেল, বলে আমি কি বলছি তোমরা কি শুনছো? বলে পয়গম্বর আপনি যা বলেছেন আমরা বুঝেছি, আল্লাহ পাক বৃষ্টি দিবেন বলে এই খবর দিয়েছেন। যদি 2 বছর পর বৃষ্টি দেয়, আজকে একটা দিন চলে যাবে, 2 বছরের 1 দিন চলে গেল, কাল দিন চলে যাবে, 2 দিন চলে যাবে, সপ্তাহ চলে যাবে, মাস চলে যাবে, 12 মাসে একটা বছর চলে যাবে, এভাবে 2 বছর চলে যাবে। আল্লাহ যদি ওয়াদা দিয়ে থাকেন 2 বছর পর বৃষ্টি দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিবেন। আমরা তো আন্দোলন করেও আমরা আল্লাহ থেকে বৃষ্টি নিতে পারতাম না। আল্লাহ যদি বলতো জীবনে কোনোদিন আর ওই এলাকায় বৃষ্টি দেব না, কার করার কি আছে? আল্লাহ যেহেতু বৃষ্টি দিতে চেয়েছেন, আমরা এখন হেফি লাফাইয়া লাফাইয়া আল্লাহর নামের শুকর আদায় করেছি গো পয়গম্বর। আল্লাহ তো আমাদের বৃষ্টি দিতে চেয়েছেন, আল্লাহ একদিন না একদিন বৃষ্টি দিবে, শুকর আদায় করে আমরা লাফাই। আল্লাহ ডাকতে বলেন, পয়গম্বর দাঁড়াও, তোরে কি খেলাটা দেখাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। কিছুক্ষণের মধ্যে মুষল ধরে আসমান থেকে বৃষ্টি পতিত হয়, বলুন সুবহানাল্লাহ। বৃষ্টি নেমে আসলো। মুসা এবার ডাকতে বলে, আল্লাহ বড় একজন নবী বানাইছো, শুকর, মাঝে মাঝে আমার সঙ্গে কথা বলো, আমি কালিমুল্লাহ গো আল্লাহ। আল্লাহ গো এইটা কেমনি করলা আল্লাহ? আমি বললাম অনেকদিন পর বৃষ্টি হবে। আল্লাহ গো আপনি যা বলেছেন তাই তো বলেছি, আমার কি দোষ গো আল্লাহ? কেন আপনি আমার অপমান করাইলেন গো আল্লাহ? এক ধরনের তো অপমান হয়। মুসা বলল বৃষ্টি আসবে অনেকদিন পর, আর এখন এই বৃষ্টি চলে আসলো। আল্লাহ ডাকতে বলেন, রে মুসা হয়তো তুমি জানো না, তোমার শরম নাই, আমি এই বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছি, শুকর আদায় করবা যত, আমি আল্লাহ পাক তোর নিয়ামত বাড়াইব তত। হরিণীর দল আমার সুসংবাদ শুনিয়ে শুকর আদায় করছে। 2 বছর লাগে নাই, 2 দিন লাগে নাই, 2 মিনিটের মধ্যে আমার নিয়ামত তাদের কাছে পৌঁছে গেছে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। ओ गो बंधु ओ गो मुमिन ओ गो আমার দিনী ভাই, কখন আসবে মরণ পাশে সে খবর তো জানা নাই। আজরাইল হাসিবে পাশে তখন কোথায় পলাইবি, সময় থাকতে গহরে নাও গো তোমার জীবনের সাথী। দোয়া চেয়ে বিদায় নিলাম আমি অধম মুজাম্মেল হক, দোয়া চেয়ে বিদায় নিলাম আমি অধম মুজাম্মেল হক। খোদাই যেন দয়া করে এ গুনাহগারকে দেয় নাজাত। সুখে থাকো তোমরা সবাই, সুখে থাকো তোমরা সবাই, আমি এই দোয়া করি সময়ে থাকতে গহনে নাও গো তোমার জীবনের সাথী, তোমার জীবনের সাথী। বিদায়ের বেদনা কতটা নিঠুর হতে পারে, বিদায়ের বেদনা কতটা নিঠুর হতে পারে। ভেঙে গেল মন, ভেঙে গেল হৃদয়, হঠাৎ কালো ঝড়ে হৃদয়ের বেদনা কত
কতটা নিঠুর হতে পারে বিদায়ের বেদনা, কতটা নিঠুর হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে